তরুণদের উদ্দেশ্যে তো এটাই বলবো যে তারাই তো দেশের ভবিষ্যৎ। সো অবশ্যই তাদের উপরেই যেহেতু দেশের ভবিষ্যৎ নির্ভর করে, তো আমার তাদের জন্য আমার অন্তর থেকে শুভকামনা এবং বেস্ট উইশেস। আসলে এই অনুষ্ঠানটি সম্বন্ধে আমি আমার মতো করে একটু জানতে চেষ্টা করেছি এখানে আসার আগে। অবশ্যই দুই দেশের কথা সম্পর্কের কথা যেটা বললেন অবশ্যই, বাট সেই সাথে আমি এটাও জানলাম যে আসলে অনেকগুলো দেশের সাথেই এই দেশকে নিয়েই কিন্তু আসলে এটা হচ্ছে। মানে আই থিঙ্ক অলমোস্ট 40-50টা বিভিন্ন দেশ কমিউনিটির বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে এটা হচ্ছে। সো ওই স্কেল থেকে যদি চিন্তা করি, আমার মনে হয় যে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ। বিকজ আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি যে এখানে অনেক মানুষ আছেন যারা একটা সঙ্গীতের মাধ্যমে আরেকটা দেশের কালচারের সম্বন্ধে জানতে পারে, ভাষা ছাড়াই, ভাষা বোঝা ছাড়াই সুরের মাধ্যমে একটা আবেগের কথা বুঝতে পারে, বা একটা দেশের সম্বন্ধে সেই দেশের মানুষের যে একটা আবেগী যেই ধরনের একটা ব্যাপার থাকে, ওটা সম্বন্ধে অনেক কিছু জানা যায়। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটি উদ্যোগ ডেফিনেটলি, এবং দুই দেশের মানুষকে অবশ্যই এটা আরও মেলবন্ধনে এটা অবশ্যই সাহায্য করার কথা। আমার এইটা তো আসলে এই বিষয়ে আসলে এইভাবে বলাটাও একটু টাফ, বিকজ এই প্রশ্নটা অনেক সেন্সিটিভ একটা বিষয়। এটা যারা নিশ্চয়ই এটার কারণ কি, এটা যারা এগুলি পলিসি তৈরি করে তারাই ভালো বলতে পারবে। বাট আমি যেটা পার্সোনালি ফিল করি যে অবশ্যই মানুষে একটা সম্পর্ক তৈরি হওয়ার জন্য কালচারটা বেশ বড় একটা রোল প্লে করতে পারে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই শিখেছি, তাই আমি এটা জানি দেখেই আমার কাছে ওইরকম মনে হয়েছে। বিকজ আপনারা হয়তো জানেন যে আমি একটা সময় বেশ কিছু বছর ইংল্যান্ডে ছিলাম আমার পড়াশোনার কারণে, যখন আমার কেরিয়ার শুরু হয় তার আগে। সো সেখান থেকেই আমি আসলে এই বিষয়গুলো কিছুটা উপলব্ধি করেছি। সো এটা আসলে আরও অনেক বড় আকারে একটা জিনিস হচ্ছে। সো এটার পার্ট হতে পারে আমার কাছে খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। প্রথম কথা হচ্ছে এই প্রথমবার আমি কিন্তু সৌদি আরবে পারফরমেন্সের উদ্দেশ্যে আসলাম, এবং আমার জানা মতে আমাদের দেশের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন সবচেয়ে বেশি সংখ্যক মনে হয় সৌদি আরবেই। আমি শিওর না, বাট একটা অনুমানের থেকে বলছি। সো সেই দিক থেকে এটা যদি কারেক্ট ইনফরমেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই অনেক আনন্দিত। বিকজ সবসময় আমার এটা মনে হয় যে যারা প্রবাসে আছেন অনেক বছর ধরে নিজেদের আপনজনদেরকে ছেড়ে, সো এইটা অবশ্যই একটা বিশেষ আনন্দের বিষয় যে ওনাদেরকে যদি আমি আমার গানের মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে কিছুটা আনন্দ দিতে পারি, নিঃসন্দেহে। উৎসর্গ তো আসলে ওভাবে কারোর জন্য তো প্ল্যান করা থাকে না। তো তারপরেও যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আজকে এখানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যেই করাটাই সবচেয়ে ভালো আমার মনে হয়। তরুণদের উদ্দেশ্যে তো এটাই বলবো যে তারাই তো দেশের ভবিষ্যৎ। সো অবশ্যই তাদের উপরেই যেহেতু দেশের ভবিষ্যৎ নির্ভর করে, তো আমার তাদের জন্য আমার অন্তর থেকে শুভকামনা এবং বেস্ট উইশেস ছাড়া তো আর আসলে কিছু বলার নাই। এটাই আমি চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, দেশের জন্য কাজ করতে থাকুক, আরও ভালো করুক। সেটাই গ্লোবাল হারমোনি নামটাই তো আসলে সেলফ এক্সপ্লেনেটরি, যে গানে গানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায়, সবাই মিলেমিশে সুন্দরভাবে এক হয়ে ভেদাভেদ ভুলে যতটা সম্ভব চেষ্টা করি একসাথে উপভোগ করার এবং একসাথে সবাইকে নিয়ে থাকার। এটাই।